ঝিকরগাছায় পৈতৃক পুকুর সংস্কারে বাধা, প্রশাসনের অনুমতি চেয়ে কৃষকের সংবাদ সম্মেলন। হাফিজুর রহমান হাফিজের তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদনে। যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের দেউলি গ্রামে পৈতৃক পুকুর সংস্কারের অনুমতি চেয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন অসহায় এক কৃষক। বৃহস্পতিবার ১৬ এপ্রিল বেলা ১১টার দিকে বাকরা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দেউলি গ্রামের কৃষক নুরুজ্জামান। তিনি হাজিরবাগ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান হলেও মূলত কৃষিজীবী হিসাবেই নিজের পরিচয় তুলে ধরেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৯৭৭ সালে আমার প্রয়াত পিতা ৮০% জমির ওপর এই পুকুরটি খনন করেছিলেন। দীর্ঘ ৪৭ বছর ধরে এখানে মাছ চাষ করে আমরা জীবিকা নির্বাহ করছি, কিন্তু বর্তমানে পুকুরতলে প্রচুর পলি জমে তা চাষের অনুপযোগী হয়ে পড়েছে। একজন কৃষক হিসাবে পুকুরটি সংস্কার করা এখন আমার টিকে থাকার লড়াই। তিনি আরও জানান, জুলাই বিপ্লবের শহীদ জাবেরের বাড়িতে যাওয়ার রাস্তার পাশেই পুকুরটির অবস্থান। রাস্তা উন্নয়নের স্বার্থে উপজেলা প্রশাসনের অনুরোধে তিনি নিজের পৈতৃক পুকুরের পানি সেচে মাটি কাটার উপযোগী করে দেন। অথচ জনস্বার্থে প্রশাসনকে সহযোগিতা করার পর তিনি যখন নিজের পুকুরের পলি অপসারণের উদ্যোগ নেন, তখন প্রশাসনের পক্ষ থেকেই তাকে বাধা দেওয়া হচ্ছে। সংবাদ সম্মেলনে নুরুজ্জামান আক্ষেপ করে বলেন, পুকুর সংস্কারের অনুমতি চেয়ে গত ৩১ মার্চ উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন করেছি, কিন্তু কোনো প্রতিকার পাচ্ছি না। প্রতিবেশী এক প্রভাবশালী ব্যক্তির প্রতিহিংসার কারণে আমার এই মৎস্য চাষের কাজে বাধা দেওয়া হচ্ছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান সর্দার, বিএনপি নেতা তমেজ উদ্দিন, আব্দুর রাজ্জাক, জামশেদ আলী, আলাউদ্দিন মেম্বার, সিরাজুল ইসলাম ও আব্দুস সামাদ প্রমুখ। ভুক্তভোগী এই কৃষক তার পৈতৃক সম্পত্তিতে নির্বিঘ্নে মাছ চাষের অধিকার ফিরে পেতে এবং দ্রুত পুকুর সংস্কারের অনুমতি দিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। না করার কারণে আধুনিক পদ্ধতি মাছ চাষ করা সম্ভব হচ্ছে না। উক্ত পরিবারটি আমার নিজ কৃষি জমি দিয়ে জমিতে দিয়ে ভূমির উর্বর শক্তি বৃদ্ধি করার উদ্যোগ গ্রহণ করছি। ইতিপূর্বে ৩১/৩/২০২৬ ইংরাজি তারিখে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ রনি খাতুন নিকট পুকুর সংস্কার করার আবেদন জানানো হয়, কিন্তু তার কোনো প্রতিকার পায়নি। এমত অবস্থায় এই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসন দৃষ্টি কামনা করছে। পাশে বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, পাশে বিএনপির সাবেক সেক্রেটারি জনাব তমেজ উদ্দিন, পাশে বিএনপির নেতা এবং হাজিরবাগ ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার, পাশে থানা বিএনপি সাবেক